নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। এবছর গ্রীষ্মকালে আমার 12 বছরের পুরনো বোগেনভেলিয়ার রুট প্রুনিং এবং রিপোর্টিং করে আপনাদের দেখিয়েছিলাম। আপনারা যারা ভিডিওটা দেখেননি তারা অবশ্যই দেখে নিতে পারেন, লিঙ্ক ওপরে দেওয়া থাকবে, এছাড়া আপনারা নিচে ডেসক্রিপশানেও পেয়ে যাবেন। আজ আপনাদের একটা আপডেট দেব, বলার অপেক্ষাই রাখে না, গাছটা ইতিমধ্যে আপনারা দেখেও নিয়েছেন এবং টেকনিক্যালি আমার পেছনেই গাছটি আছে। এই গাছটির সঙ্গে বহু স্মৃতি জড়িয়ে আছে। 12 বছর পেরিয়ে গেল, বুঝতেই পারছেন, প্রায় এক যুগ পেরিয়ে গেছে। আমি এর আগের ভিডিওতে এই গাছটির সম্পর্কে টুকটাক কিছু ইনফরমেশন, কিছু তথ্য আপনাদের দিয়েছিলাম, কিভাবে পরিচর্যা করেছি, কিভাবে গাছটা বড় হয়ে উঠেছে। আজ টুকটাক এই বিষয়ে একটু কথা বলবো, তার কারণ আমার মনে হয় যে একটা গাছকে এই রকম জায়গায় নিয়ে আসতে গেলে কীরকমভাবে তার পরিচর্যা করা উচিত সেটা আপনাদের একটু জেনে রাখা প্রয়োজন। কারণ 12 বছর ধরে গাছটির পরিচর্যা করছি এবং অর্গ্যানিক্যালি গাছটির পরিচর্যা কিন্তু আমি করে এসেছি। আমি কোনো রকম কোনো রাসায়নিক সার ব্যবহার করিনি। এবছর আমি 2-1 বার এনপিকে ব্যবহার করেছি এবং তাতে আমার খুব একটা ভেতর থেকে সমর্থন আমি না পাওয়ায় আমি এনপিকে দেওয়া বন্ধ করে দিয়েছি এবং আবার অর্গ্যানিক ফার্টিলাইজেশনের মধ্যেই ফিরে গেছি। তো একটা গাছকে এই রকম জায়গায় নিয়ে যেতে গেলে কিন্তু প্রথমেই যে জিনিসটা আপনাকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে ধৈর্য। আপনাকে ধৈর্যবান হতে হবে। এটা কিন্তু রাতারাতি আপনি করতে পারবেন না, মানে এই পর্যায়ে গাছটাকে নিয়ে যাওয়া কিন্তু রাতারাতি সম্ভব নয়। আপনি হয়তো কেমিক্যাল সার প্রয়োগ করে 3-4 বছরের মধ্যে গাছটিতে প্রচুর ফুল পেতে পারেন, বা হয়তো প্রথম বছরেই প্রচুর পরিমাণে ফুল পেতে পারেন, কারণ এই গাছটির ফুল হওয়ার প্রবণতাটা খুব বেশি, হেভি ব্লুমার যাকে বলা হয়। কাজেই সেদিক থেকে দেখতে গেলে আপনি প্রথম বছরেই গাছটি সংগ্রহ করে এর থেকে বেশি মাত্রায় ফুল পেতে পারেন। বা আমি গাছটিকে এতদিন পর্যন্ত যেভাবে পরিচর্যা করেছি তাতে গাছটির আরও ফুল দেওয়ার কথা, যদি আমি সেভাবে ঠিকঠাক রাসায়নিক সার প্রয়োগ করে এবং ঠিকঠাক নিয়ম মেনে পরিচর্যা করতাম তাহলে হয়তো গাছে আরও অনেক বেশি ফুল পেতাম। কিন্তু আমি যেভাবে পরিচর্যা করছি সেটা অনেকটা স্বাভাবিক পন্থা নিয়ে। তো সেইটা যদি আপনারা করতে চান এবং আপনারা যদি একটু ধৈর্যবান হতে চান তাহলে কিন্তু আপনারা এই জায়গায় পৌঁছতে পারবেন। এই যে একটা সুন্দর বনসাই লুক এবং একটা অপূর্ব শেপ তৈরি হয়েছে, এইটা কিন্তু রাতারাতি আপনি কোনোভাবেই করতে পারবেন না, বা 3-4 বছরেও আপনি করতে পারবেন না। এটার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে, আপনাকে ধৈর্যবান হতে হবে। আমি মোটামুটি ধরুন 2-3 বছরে একবার রিপোর্ট করেছি। এই 12 বছরে আমি টেকনিক্যালি 4 থেকে 5 বার হয়তো রিপোর্ট করেছি, তার বেশি নয়, বা হয়তো আমি একটু বেশি বললাম। তো তাতে কিন্তু খুব একটা ক্ষতি হয়নি। এবং আমি একটা কথা এখানে বলতে চাই, অনেকেই আমি দেখেছি প্রত্যেক বছর একবার করে বোগেনভেলিয়ার রিপোর্টিং করেন। আমি তার বিপক্ষে নই, কারণ প্রত্যেকের পরিচর্যার ধরন আলাদা, প্রত্যেকের গাছকে বড় করে তোলার একটা আলাদা শিডিউল তারা মেনটেন করেন। তো সেটার বিপক্ষে আমি নই, আমি আমার দিকটা বলতে চাই। এবং আমার অভিজ্ঞতা থেকে আমি আপনাদের হলপ করে বলতে পারি, গাছকে এই রকম পর্যায়ে নিয়ে যেতে গেলে এবং এই পরিমাণে ফুল পেতে গেলে এবং রাসায়নিক সার ব্যবহার না করে এই পরিমাণে ফুল পেতে গেলে আপনাকে রুট বাউন্ড সিচুয়েশন তৈরি করতে হবে। অর্থাৎ গাছের শিকড় যাতে পট বাউন্ড হয়ে যায় সেই অবস্থায় গাছকে নিয়ে যেতে হবে। এটা কিন্তু আমার প্রায় সমস্ত বোগেনভেলিয়ার মধ্যে আমি খেয়াল করেছি এবং তার জন্য আপনাকে একটু অপেক্ষা করতে হবে। চিন্তা করার কোনো কারণ নেই। আপনি যদি জৈব সার ব্যবহারও করেন, যদি রাসায়নিক সার ব্যবহার না করেন, তাহলেও বোগেনভেলিয়া খুব দ্রুত রুট বাউন্ড হয়ে যাবে, কারণ বোগেনভেলিয়া খুব ভিগোরাস হয়। আমি আজকালকার এক্সোটিক ভ্যারাইটির কথা বলছি না, যেগুলো হালে এখন পাওয়া যাচ্ছে, আমি সেই সমস্ত ভ্যারাইটির কথা বলছি না। আমি এই সমস্ত পুরনো ভ্যারাইটির কথা বলছি। এটা যেমন অরেঞ্জ কিং বোগেনভেলিয়া, সম্ভবত অরেঞ্জ কিং বোগেনভেলিয়া, কারণ আমি এক্স্যাক্ট এর আইডি জানি না। এবং এই রকম রঙের আরও অন্যান্য বেশ কিছু বোগেনভেলিয়া আছে, ইনফ্যাক্ট আমার কাছেই আছে। তার ব্র্যাক্টসটা আরও একটু বড়, মঞ্জরিপত্রগুলো আরও বড়, এটা অপেক্ষাকৃত ছোট, কিন্তু রং এতটাই আইডেন্টিক্যাল যে আপনি দেখে বুঝতে পারবেন না যে দুটো আলাদা গাছ, যতক্ষণ না আপনি মঞ্জরিপত্রের পার্থক্যটা বুঝতে পারছেন। তো যাই হোক, এটা অনেক পুরনো ভ্যারাইটি এবং অত্যন্ত বেশি পরিমাণে ফুল হয়। এবং সেটা হওয়ার জন্য আপনাকে যে সবসময় খুব স্ট্রিক্ট একটা সারের শিডিউল ফলো করতে হবে এমনটা নয়। যেটা আমি একটু আগে বলছিলাম যে আপনাকে একটু অপেক্ষা করতে হবে। গাছ যত বেশি রুট বাউন্ড হবে জানবেন গাছে তত বেশি ফুল আসবে। তবে আপনি শরতের শেষের দিকে মাটির উপরিভাগটা, অর্থাৎ টবের উপরিভাগের যে মাটি আছে সেই মাটি সরিয়ে নিয়ে, মোটামুটি 2 থেকে 3 ইঞ্চি মাটি সরিয়ে নিয়ে আপনি ভালো মতো মিশ্র সার এবং নতুন মিডিয়া ব্যবহার করতে পারেন।
তাহলে গাছ বুস্ট পাবে এবং গাছে নতুন ডালপালা বেরোতে শুরু করবে। এবং অবশ্যই আপনাকে শরতের শেষের দিকে প্রুনিং করতে হবে। মোটামুটি আপনি অক্টোবর মাসে প্রুনিং করতে পারেন, অক্টোবর মাসের শেষের দিকে, তাহলে দেখবেন নির্দিষ্ট সময়ে ডালপালা বেরোতে শুরু করছে এবং গাছে প্রচুর পরিমাণে ফুলও আসছে। তো এই বিষয়গুলো আপনাকে একটু মাথায় রাখতে হবে এবং নিজেকে খুব একটা চাপ দেবেন না। গাছকে এই জায়গায় নিয়ে যেতে গেলে আপনি গাছকে তার মতো করে বড় হতে দিন, আপনি টুকটাক গাছকে সাহায্য করুন, দেখবেন তাহলেই গাছ খুব ভালো থাকবে। এবং ইনিশিয়ালি আপনি যখন এই রকম গাছ করতে চাইছেন, আপনি যখন ছোট একটা কাটিং নিয়ে আসছেন, তখন কিন্তু আপনাকে একটু যত্ন নিতে হবে ইনিশিয়ালি, যাতে গাছটা খুব একটা ঝড়ে পড়ে না যায়, শিকড়ে যেন খুব একটা আঘাত না লাগে, এটা কিন্তু আপনাকে একটু মাথায় রাখতে হবে। প্রসঙ্গত বলে রাখি, গাছটা কিন্তু এরকম অবস্থায় ছিল না, গাছটা শোয়ানো অবস্থায় ছিল। বনসাইয়ের ভাষায় যাকে বলে উইন্ড সোয়েপ্ট ভ্যারাইটি বা উইন্ড সোয়েপ্ট স্টাইল, আমি ঠিক সেই রকমভাবে গাছটাকে করেছিলাম। একদিকে গাছটা ঝুঁকে পড়েছিল এবং সেটাও ঘটনাচক্রে হয়েছিল। আমি গাছটাকে যেখানে রেখেছিলাম সেখানে প্রচণ্ড হাওয়ার দাপটে গাছটা একদিকে বেঁকে যায় এবং আমি তখন খুব একটা এই গাছ সম্পর্কে অভিজ্ঞ ছিলাম না। এখনও যে খুব একটা অভিজ্ঞতা বলতে পারি না। যাই হোক, তো সেই সময় আমি সাহস করে গাছটাকে সোজা করে দাঁড় করাইনি, কারণ আমি শুনেছিলাম যে বোগেনভেলিয়ার শিকড়ে যদি খুব বেশি আঘাত আসে তাহলে বোগেনভেলিয়া খুব একটা ভালো মতো বাড়তে পারে না, অনেক সময় মারা যায়। তো সেই জন্য আমি গাছটাকে ওই রকম অবস্থায় বাড়তে দিই এবং তারপর গাছটা ওরকম উইন্ড সোয়েপ্ট একটা এফেক্ট তৈরি করে এবং অনেকটা ঝর্ণার মতো ছড়িয়ে যায়। আমার কাছে বোধহয় ক্লিপিংস আছে, আমি অবশ্যই আপনাদের দেখাবো। তো সেই রকম অবস্থায় গাছটি বেশ কয়েক বছর ছিল এবং তারপরে আমার মনে হয় যে একটু যদি গাছের গড়নের পরিবর্তন আনা যায় এবং তারপর গাছটি এরকম একটা বনসাইয়ের আকার নেয়। কাজে আপনারা যদি একটা গাছকে এইরকম একটা শিল্পের পর্যায়ে নিয়ে যেতে চান, তাহলে আমি আবারও একবার বিষয়টা পুনরাবৃত্তি করছি, আপনাকে ধৈর্যবান হতে হবে, একটু অপেক্ষা করতে হবে। এবং আমার মনে হয় রাসায়নিক সার ব্যবহার না করে যদি ভেষজ উপায়ে আপনি এরকমভাবে গাছকে বড় করতে পারেন, তাহলে মনে হয় গাছটি বহুদিন পর্যন্ত আপনার সঙ্গে থাকবে এবং খুব ভালো মতো বড় হয়ে উঠবে। কারণ রাসায়নিক সার কিন্তু অনেক সময় মাটির যে নিজস্ব গুণমান সেটা কমিয়ে দেয়। বিশেষ করে যখন আমরা পট কালচার করছি, যখন আমরা একটা টবে গাছকে পরিচর্যা করছি, তখন রাসায়নিক সার ব্যবহার করলে আপনাকে ঘন ঘন মাটির মান ধরে রাখতে গেলে রিপোর্টিং করতে হতে পারে বা করতে হবে। কিন্তু যদি আপনি ভেষজ উপায়ে গাছকে পরিচর্যা করেন, তাহলে কিন্তু অত ঘন ঘন আপনাকে রিপোর্টিং করতে হবে না। আপনি শুধু ওই যেরকমভাবে বললাম, উপরিভাগ থেকে কিছুটা মাটি সরিয়ে নিয়ে আবার মিশ্র সার এবং মাটি দেবেন, তাতেই দেখবেন গাছ খুব ভালো থাকছে। কাজে এই বিষয়গুলো মাথায় রেখে যদি আপনি বোগেনভেলিয়া পরিচর্যা শুরু করেন, তাহলে আমার মনে হয় কয়েক বছরের মধ্যে আপনারাও এরকম সুন্দর একটি গাছ তৈরি করতে পারবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন। ভিডিও শেষে বেশ কিছু ক্লিপিংস আপনাদের জন্য রেখে গেলাম, আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। ভালো থাকুন সবাই।